আল্লাহ বলেন রাসূল বলে দাও ইয়া আইয়ুহান নাসু হে মানব মণ্ডলী উবুদু ইবাদত করো ওই রবের যে রব তোমাকে সৃষ্টি করেছে শুধু তোমাকে না তোমার পূর্ববর্তী যাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত করো জবান খুলে বলুন তো আমাদের একজন সৃষ্টিকর্তা তিনি কে একবার বলেন রাসূল বলেন আল্লাহ সৃষ্টি করেছে তোমার বান্দা বান্দীদেরকে রিজিকের জন্য কার দ্বারে দ্বারে যাবে তুমি কি সেই ব্যবস্থাটা করে দিবা না আল্লাহ বলেন বন্ধুরে চিন্তা করো না মানুষ সৃষ্টি করেছে আমি শুধু মানুষগুলোকে সৃষ্টি করি নাই বন্ধুরে তুমি কি তাকাই দেখো না এত সুন্দর আসমানটাকে আমি আল্লাহ নিজে বানাইলাম জবান খুলে বলুন তো আসমান যিনি বানিয়েছেন তিনি কে الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ বলেন বন্ধুরে চিন্তা করবা না আমি আসমানটাকে ছাদ বানালাম জমিনটাকে বিছানা বানাই দিলাম আমার বান্দা বান্দীদের খাবারের জন্য আমি আল্লাহ নিজে ব্যবস্থাটা করে দিলাম রাসূল বলেন আল্লাহ তুমি কি বলবা না তোমার বান্দারা কি শুধু খাবে আর ঘুমাবে নাকি তাদের কোনো দায়িত্ব আছে আমার প্রিয় ভাইরা আজকের মাহফিলের সভাপতি আমাদের ভাই আলী নেওয়াজ ওনার দায়িত্ব হলো তিনি একটা মসজিদের খতিব হওয়ার পরে উনি যদি জুমার দিন না আসে আপনারা একসাথে আওয়াজ করে বলবেন খতিব হয়েছে ঠিক কিন্তু দায়িত্ব পালন করে না খতিব হয়েছেন ঠিক কিন্তু নামাজ আদায় করায় না তার মানে খতিব হওয়ার পরে নামাজ আদায় যদি না করে একদিন দুই দিন 3 সপ্তাহ যাওয়ার পরে কিন্তু তার খতিবগিরি থাকবে না একটু কথা বলেন ঠিক না ভাইরা রাসূল বলেন আল্লাহ তুমি কি বলবে না তোমার বান্দাদের কি দায়িত্ব আমার আল্লাহ আরেকটা আয়াত নাযিল করে বললেন আমি মানুষগুলোকে এমনি এমনি কিন্তু সৃষ্টি করি নাই ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলেন বন্ধুরে আমি আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠালাম আমার ইবাদত করার জন্য শুধু মানুষই না মানুষের সাথে জিন জাতির আমার ইবাদত করবে কেমন করে ইবাদত করবে আল্লাহ সেই নিয়মটাও সুন্দর করে বলে দিলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আরেকটা আওয়াজ করে বলুন আল্লাহ বলেন বন্ধুরে শুনে রাখো মানুষ হলেই শুধু তাদেরকে মানুষ বলা যাবে না দুইটা হাত থাকলেই শুধু তাকে মানুষ বলা যাবে না মানুষ হবে তখন দুইটা কাজ করবে যখন এক নাম্বার হলো তা'মুরুনা বিল মা'রুফ সৎ কাজের আদেশ দিবে দুই নাম্বার হলো ওয়া তানহাউনা আনিল মুনকার অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবে তিন নাম্বার হলো ওয়া তু'মিনুনা বিল্লাহ যতদিন বাঁচবে আল্লাহ ছাড়া কারো প্রতি তারা ঈমান রাখবে না জবান খুলে বলুন আমরা ঈমান রাখবো কার প্রতি আরেকটু জোরে বলেন রাসূল বলেন তোমার প্রতি যখন মানুষগুলো ঈমান রাখবে ঈমান বিরোধী লোকেরা তোমার বান্দাদের সাথে দুর্ব্যবহার করবে খারাপ আচরণ করবে আল্লাহ বলেন বন্ধুরে চিন্তা করো না আমি আল্লাহ তোমার এই রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাই দিলাম তুমি কোরআনের দাওয়াত দিবা
ডান দিকে বাম দিকে সামনে পিছনে তোমার বিরোধিতাকারী দাঁড়ায় যাবে। এবার শ্রদ্ধা তাকায় দেখেন তো সাদা পাঞ্জাবি পরলে কিন্তু কসুর রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় খেয়াল রাখতে হয় কসকসুর দাগ পড়ে কিনা। ঠিক আল্লাহর জমিনে যখনই আপনি কোরআনের বিধান কায়েম করবেন ঠিক তখনই তাকাই দেখবেন কোরআন বিরোধী লোকেরা আপনার ডান দিকে বাম দিক থেকে বিরোধিতা করবে। আর একটু জোরে বলেন। রাসূল বলেন আল্লাহ তুমি কি বলবা না, কোরআনের দাওয়াত আমি কেমন করে দিব? আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন রাসূল তুমি দাওয়াত দাও। এক জায়গায় বলেছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, এক জায়গায় বলেছেন মুশরিকুন, আর এক জায়গায় বলেছেন কাফিরুন। তার মানে হলো মূর্তি পূজারা তারা আল্লাহর জমিনে দিন কায়েম হোক এটা তারা চাবে না। আবার যারা কাফের অবিশ্বাস করে তারাও কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েম হোক এটা তারা চায় না। আল্লাহ বলেন বন্ধুরে কে চাইলো কে চাইলো না ওই চিন্তা তোমার কোনো দরকার নাই, তুমি মানুষগুলোকে সুন্দর করে কোরআনের দাওয়াত দিয়ে দাও। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।